হ্যালো বন্ধুরা, আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? ভেবেছি যে সেলফি উঠছে। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাইপাসে রস খাইতে। আপনারা আমাদের সাথে থাকবেন কিন্তু লেটস গো। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন আমরা একটা অটো নিয়ে কুষ্টিয়ার সেই ভাইরাল স্পেস বাইপাসে রস খাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন বন্ধুরা শেষ পর্যন্ত। ওকে, অটো থেকে আমরা ত্রিমোহনীতে নামলাম, নেমে ওখানে একটা ভ্যান নিয়ে আমরা সেই বাইপাস রোডের উদ্দেশ্যে আবার চললাম। সকাল সকাল ভ্যানে করে বাইপাসে যেতে কি যে মজা লাগছে। আর সচরাচর সব সময় আমার ভ্যানে চড়তে খুব মজা লাগে, কারণ আমার বাসা শহরে, তো ভ্যানে কখনো ওঠা হয় না। কুষ্টিয়াতে এসে একটু বেশি ভ্যানে ওঠা হয় আর কি। আর উঠলে খুব মজা লাগে আমার ভ্যানে উঠলে। বন্ধুরা, আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এসেই গিয়েছি। আমার খুব এক্সাইটেড লাগতেছে। আজকে আমি রস খাবো, কি যে মজা লাগতেছে বন্ধুরা, যা বলে প্রকাশ করার মতো না। প্রতি বছরে আমরা রস খাইতে আসি, তবে এখানে না, যেখানেই থাকি না কেন প্রত্যেক বছরেই কিন্তু আমাদের রস খাওয়া হয়। রস খাইতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনাদের কেমন লাগে বন্ধুরা রস খাইতে? একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। হাঁটি হাঁটি পা পা করে আমরা সেই রসের খাইতে চলে আসলাম বন্ধুরা। শীতের সকালে গ্রামে খেজুর গাছের টাটকা রস খাওয়া একটি জনপ্রিয় ঐতিহ্য, যা সাধারণত ভোরবেলায় গাছিরা গাছ থেকে রস নামিয়ে আনার পর উপভোগ করা যায়। এই সময়ে ঠান্ডা কুয়াশাচ্ছন্ন পরিবেশে টাটকা রসের স্বাদ গ্রামের পরিবেশকে আরও মনোরম করে তোলে। কনকনে শীতের সকালে গ্রামের শান্ত পরিবেশে খেজুর রস উপভোগ করা একটি অসাধারণ অভিজ্ঞতা। ভোরবেলা গাছিরা প্রচণ্ড শীত উপেক্ষা করে কোমরে দড়ি বেঁধে গাছে উঠে হাড়ি থেকে টাটকা লাল রস, টকটকে রস নামিয়ে আনে। রস সংগ্রহের পরপরই তা সরাসরি খাওয়ার সুযোগ থাকে, যা এর আসল স্বাদ পেতে সাহায্য করে। শীতের সকালে খেজুরের রস খাওয়ার স্মৃতি অনেক মানুষের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। আশ্বিন থেকে বৈশাখ মাস পর্যন্ত বিশেষ করে ঠান্ডা কুয়াশাচ্ছন্ন সকালে রস সংগ্রহ করা হয়। গাছিরা বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই গাছের মাথায় হাড়ি বেঁধে রাখেন এবং সকালে তা নামিয়ে আনেন। কিছু ক্ষেত্রে রস সংগ্রহ করে তার টাফাল ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে বিশাল চুলায় তা জাল দিয়ে গুড় তৈরি করা হয়। এই তাফালের কাছেও মানুষ রস পানের জন্য ভিড় জমায়। পুরো গ্রামে এই সময় গাছিদের দেখা যায়, যা একটি চিরাচরিত গ্রামীণ দৃশ্যের অংশ।